হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্যুর। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে চালতার আচার তৈরি করতে হয়। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা দেখতেই পাচ্ছেন চালতা নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমরা 6টা চালতার আচার করব। ভিউয়ার্স, আমরা প্রথমে বিচি ফেলে দিয়ে এভাবে ফালি ফালি করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা এবার একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমরা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ করেছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা সিদ্ধ করে সেটা পানি ঝরিয়ে নিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে যাতে পানিটা লেগে না থাকে। ভিউয়ার্স, এবার আমরা নিব হচ্ছে 250 গ্রাম সাদা সরিষা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা সেটাতে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাতে আমরা ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা ব্লেন্ড করে নিয়েছি। ভিউয়ার্স, চলুন এবার আমরা তৈরি করব আচারের মেইন যে কাজটা, সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা একটি কড়াই গরম করে নিয়েছি। ভিউয়ার্স, এবার আমরা সেটাতে দিব আমরা 1 লিটার সরিষার তেল নিয়েছি। ভিউয়ার্স, আপনারা সামান্য কম বেশি দিতে পারেন। ভিউয়ার্স, আমরা সেটা একবারে দিব না, পর্যায়ক্রমে দিব। ভিউয়ার্স, আমরা প্রথমে তেল দিয়ে তারপর সেটাতে তেজপাতা দিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন 4-5টা তেজপাতা দিয়েছি। ভিউয়ার্স, আমরা দেব হচ্ছে এলাচ। ভিউয়ার্স, আমরা এবার দেব হচ্ছে দারুচিনি। ভিউয়ার্স, এগুলোকে একটু নেড়ে চেড়ে তৈলের সাথে যেন ফ্লেভারটা ভালো করে মিশে সেজন্য একটু নেড়ে চেড়ে দেব। ভিউয়ার্স, তারপর আমরা দিচ্ছি 5 ফোড়ন। ভিউয়ার্স, 5 ফোড়নটাই আচারের অন্যতম একটি বেসিক উপাদান। ভিউয়ার্স, এবার দিচ্ছি বাটা সরিষা। ভিউয়ার্স, আমরা ওই তৈলটাতেই সব কিছু একসাথে দিয়ে ভালো করে জাল করে আমরা ভুনে নেব। ভিউয়ার্স, এই মশলাটা যত ভালো করে ভুনতে পারবেন তত আপনাদের আচারের ফ্লেভার অলরেডি চলে এসেছে। আচার টাইপের একটা ফ্লেভার আসছে। ভিউয়ার্স, যদিও স্বাদের পার্থক্য রয়েছে। আমরা ভিউয়ার্স এবার দেখতেই পাচ্ছেন আমরা এটা ভুনে নিয়েছি। এবার আমরা অ্যাড করব 2 চামচের মতো আদা রসুন পেস্ট। ভিউয়ার্স, এটা আপনারা দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে স্বাদটা বাড়বে। ভিউয়ার্স, আমরা অ্যাড করে নেব মরিচের গুঁড়া। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এবার দেব 1 চামচ হলুদের গুঁড়া। ভিউয়ার্স, এবার দিচ্ছি নর্মাল খাবার লবণ। ভিউয়ার্স, মরিচের গুঁড়া আমরা দেওয়ার পরে এবার দিচ্ছি ভিউয়ার্স বিট লবণ। বিভিন্ন ব্র্যান্ডের বিট লবণ পাওয়া যায় বাজারে, আপনারা যে কোনো একটা কিনতে পারেন, সমস্যা নেই। ভিউয়ার্স, বাসায় গুঁড়ো করে নিলেও পারবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু ঝালটা বেশি, ঝাল টক এবং মিষ্টি 3টা হবে, সেই হিসেবে আমরা আর 1 চামচ মরিচ দিয়েছি যাতে ঝালটা ভালো করে ঝাল টক এবং মিষ্টি 3টাই ফ্লেভার থাকবে, 3টা মিশ্রণ হবে। ভিউয়ার্স, আমরা 100 গ্রাম শুকনো মরিচ এভাবে দিয়ে দেব যাতে মরিচের দেখতেও ভালো দেখা যায় এবং মরিচটাও যাতে মিশে গিয়ে আচারের স্বাদটাকে একটা ভিন্নতা তৈরি করে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেটাকে নেড়ে চেড়ে ভুনবো। আর ভিউয়ার্স, বলে রাখি আমাদের চ্যানেলটাতে আসলে আমরা আপনাদেরকে চেষ্টা করি যাতে ভিডিওগুলো দেখে যেন আপনারা বাসায় তৈরি করেন, এমনটাই আমরা প্রত্যাশা করব। সুতরাং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই বেসিক ধারণাটা পাবেন। নতুন নতুন আইটেমের চেষ্টা করব আমরা তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। ভিউয়ার্স, এবার আমরা অ্যাড করব 3টা রসুন। ভিউয়ার্স, আমরা ইন্ডিয়ান রসুন নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এবার অ্যাড করব আচারের মূল উপাদান, যে চালতার আচার আমরা তৈরি করতেছি সেই চালতাটা, সিদ্ধ করা চালতাটা আমরা অ্যাড করে নিচ্ছি।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এটা আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মিশিয়ে ভুনা করতে থাকবো। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স বলে রাখি, আমরা এটাতে জালটা খুব বেশি হাই হিটে দিব না, আমরা মিডিয়াম লো হিটেই রাখবো। ভিউয়ার্স এবার আমরা অ্যাড করতেছি চিনি। ভিউয়ার্স আমরা 6টা চালতার জন্যে টোটাল আমরা 600 গ্রাম চিনি নিয়েছি। ভিউয়ার্স আপনারা কম অথবা বেশি যার যেটা কম পছন্দ সেটা দিতে পারেন। ভিউয়ার্স আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধব যারা রান্নাতে আগ্রহী অবশ্যই তাদেরকে আমাদের চ্যানেলটাকে দেখতে উৎসাহিত করবেন। আর সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আচারটা প্রায় 70% তৈরি করেছি, মানে হয়ে গেছে। এবার আমরা এটাতে অ্যাড করব হচ্ছে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার যেটা বলি আমরা, সেটা অ্যাড করব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, আমরা ছোট এক বোতল প্রথমে ঢেলেছি, আমরা আরেকটা বোতল আমাদের লাগবে, অর্থাৎ দুটো সিরকার বোতল আমরা ডালবো। ভিউয়ার্স আমরা তা একটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব, যাতে ভালো করে মিশে। ভিউয়ার্স আর আস্তে আস্তে আচারটাও যাতে ভিতরে মশলাটা ঢোকে চালতার ভিতরে, সেজন্য আমরা দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স আমাদের আচার একটু গ্রেভি গ্রেভি থাকবে হবে। ভিউয়ার্স আমাদের আচার আমরা তৈরি করে ফেলেছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এরকম লুক দেখাবে। এবার আমরা একটি পরিবেশন ডিশে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স আচারটা আমরা তৈরি করে ফেলেছি, ঠান্ডা হয়ে গেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এটা বোতলে এয়ার টাইট করে আপনারা যে কোনো কাচের বয়মে রাখবেন, দীর্ঘ প্রায় 6 মাসের উপরে রাখতে পারবেন যদি সেটাতে সরাসরি হাত না লাগানো হয়। ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও চ্যানেলটি শেয়ার করবেন। ভিউয়ার্স ধন্যবাদ।